অনেকেই বলে যে গরুর ফার্মে আমরা আসতে চাই, তাহলে আমাদের এই নিয়ে একটি পরামর্শ দিন। আসলে পরামর্শ বলতে আপনাদের জন্য আমি আরেকটা সুপরামর্শ দিতে পারি। আপনারা গরুর ফার্ম শুরু করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আমাদের ফার্মের জন্য অল্প কিছু পরিমাণ খড় ক্রয় করলাম। আমাদের এখানে বেশ কিছুদিন আগে বন্যা হয়েছিল। সেই বন্যা হওয়ার কারণে আপনার আবাদ ফসল সব মরে গেছে। তাই আমাদের এখানে খড়ের চাহিদা একটু বেশি। খড়ের দাম অনেক বেশি। তাই আমাদের অল্প কিছু পরিমাণ খড় আপাতত ক্রয় করলাম। আপাতত ক্রয় করার কারণ হলো, আমাদের যেহেতু বেশ কিছুদিন আগে আমরা খড় ক্রয় করছিলাম, সেই খড়টি আছে। বেশ কিছু খড় শেষ হয়ে গেছে, তাই আমাদের অল্প কিছু পরিমাণ খড় ক্রয় করতে হলো। এই খড়টি দিয়ে ইনশাল্লাহ আপনার এই বছর চলে যাবে। তাই আমরা আর কোনো খড় ক্রয় করব না এইবার বছরের মধ্যে। আগামী বছর ইনশাল্লাহ খড় ক্রয় করব। খড় ক্রয় করলাম, এবার নেওয়ার পালা। আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেছি। যে খড়টি আমরা ক্রয় করছি সেটি আমাদের বাড়ির কাছেই। তাই খড়টি একটু দাম হলেও আমাদের জন্য লাভ হয়েছে, কারণ গাড়ি ভাড়াটা লাগে নাই। তাই জন্য আমাদের একটু লাভ হয়েছে। লাভ বলতে আপনার গাড়ি ভাড়ার যে টাকাটা, সে টাকাটা আপনার খড়ের যে টাকা আছে সে টাকার মধ্যে পড়ে গেছে। তো কি আর করার, এত টাকা দিয়ে খড় কিনলাম, এবার তো নেওয়া লাগবে, তাই না? তাই আমরা ফজরের পর সকালবেলায় উঠা আপনার এই আমাদের এখানে ঠেলা গাড়ি বলে, সেই ঠেলা গাড়ির মধ্যে আমি, আমার আব্বাই, তারপর আমার দাদাই, এই আমরা তিনজনেই এই কাজটি করতেছিলাম খড় নেওয়ার জন্য। আমাদের বাড়ির কাছেই অবশ্য, তাই আমরা এই তিনজনেই আসছিলাম খড়টি নেওয়ার জন্য। আমাদের যে কোনো কাজ সকাল সকালই করতে হয়, কারণ আমরা বাজারও যেহেতু কাজ করি, তাই আমাদের সকালেই জরুরি কাজ থাকে। সেই জরুরি কাজটি আমরা সকালেই করে ফেলি। আমরা শুধু ফার্মের কাজই করি না, আমরা সকালবেলা ফার্মের সমস্ত কাজ সেরে ফেলি, তারপর সারাদিন বাজারে কাজ করি। তো যেই খ্যারটি আমরা ঠেলা গাড়িতে তুলছিলাম, সেই খ্যারটি আমাদের বাসায় নিয়ে আসবো। তো বাসায় নিয়ে আসার পর আমরা আপাতত একটি জায়গায় রাখবো, তারপর চিন্তা করবো যে খ্যারটি কোথায় রাখবো। আপাতত একটি জায়গায় আমরা রাখবো। সেখানে রাখার পর তারপর পালা দিব আমরা। যেহেতু খ্যারটি গাড়ি দিয়ে আনলে আপনার এলোমেলো হয়ে যায়, সেই খ্যারটি আমরা আপনার এই এক জায়গায় রাখতেছিলাম। তো খড়টি আনা প্রায় শেষ, আর মাত্র কয়েক গাড়ি হবে। তো এইভাবে অলসতা কাটিয়ে আমাদের প্রতিনিয়ত গরুর ফার্মে কাজ করতে হয়। অনেকেই বলে যে গরুর ফার্মে আমরা আসতে চাই, তাহলে আমাদের এই নিয়ে একটি পরামর্শ দিন। আসলে পরামর্শ বলতে, আপনার যদি অলসতা থাকে তাহলে আপনি গরুর ফার্মে কাজ করতে পারবেন না। অলসতা গরুর ফার্মে ডোন্ট এলাও। আপনি যদি অলস হন তাহলে আপনি গরুর ফার্মে আইসেন না, কারণ টাকা থাকলে আপনি গরুর ফার্মে সফল হতে পারবেন না। আপনার টেকনিক জানা থাকতে হবে এবং আপনার অলসতা দূর করতে হবে। আপনাদের জন্য আমি আরেকটা সুপরামর্শ দিতে পারি। আপনারা গরুর ফার্ম শুরু করবেন একটি বকনা গরু দিয়ে। ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা থাকলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন। অনেকে কি করে, গরুর রোগ হলে আপনার গরুর ফার্ম ছেড়ে দিতে চাই। এটা আপনারা ভুলেও করবেন না, কারণ গরুর ফার্মে আপনার রোগ বালাই এসব হবেই। এসব থেকেই কিন্তু আপনার ফার্ম চালাইতে হবে। গরুর রোগবালাই জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কিন্তু গরুর রোগবালাই বিষয়ে ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।